আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তড়িৎদ্বারের সাইন সম্পর্কে পড়ব, যে ইলেকট্রোড সাইন। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে তড়িৎদ্বারের সাইন কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। তো এই জিনিসটা আজকে নিরসন করার জন্য এই ভিডিওটা। তড়িৎদ্বারের সাইন সম্পর্কে জানার আগে আমাদেরকে গ্যালভানিক সেল এবং ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল মূলত দুই প্রকার, সেটা আমরা জানি কিনা। একটা হচ্ছে গ্যালভানিক সেল এবং দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। গ্যালভানিক সেলের কাজ হচ্ছে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিবর্তিত করা, রূপান্তর করা। এবং ইলেকট্রোলাইটিক সেলের কাজ হচ্ছে ইলেকট্রিসিটি ব্যবহার করে কেমিক্যাল এনার্জি তৈরি করা, ইলেকট্রিক্যাল এনার্জিকে তোমার কেমিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে। গ্যালভানিক সেল হচ্ছে একটা ব্যাটারি। যেমন তোমার ব্যাটারির ভিতরে অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া হয়ে তুমি ইলেকট্রিসিটি পাও। তো এই জন্য সেটা হচ্ছে আমাদের ব্যাটারিগুলো হচ্ছে একটা গ্যালভানিক সেল। তো গ্যালভানিক সেলের মূল কার্যপ্রক্রিয়া সম্পর্কে একটু জানবো। গ্যালভানিক সেল অনেকটা এরকম থাকে, একটা থাকে লবণ সেতু থাকে, এভাবে লবণ সেতুর কার্যপ্রক্রিয়া সম্পর্কে অন্য একটা ভিডিওতে জানবো। তো এখন আমি যদি এইখানে একটা জিঙ্ক তড়িৎদ্বার দেই, এই সলিউশনে জিঙ্ক তড়িৎদ্বার দেই এবং এখানে যদি একটা কপার তড়িৎদ্বার দেই, তো এবং এর মাঝে ধরো একটা লাইট জাতীয় কিছু দিয়ে দিলাম, যেটা জ্বলবে পরবর্তীতে। তো এখন যেটা ঘটে সেটা হচ্ছে যে এই তড়িৎদ্বারে জিঙ্কের সলিউশনে দেয়া হয়, জিঙ্কের সলিউশন, যেমন জিঙ্ক সালফেট। এবং এই তড়িৎদ্বারে যেই মেটাল তারই সলিউশন দেওয়া হয়, অর্থাৎ এখানে যেমন কপার সালফেট দেওয়া যেতে পারে। তো এইখানে যে রিয়াকশনটা ঘটে সেটা হচ্ছে এই জিঙ্ক তড়িৎদ্বার থেকে জিঙ্ক 2+ হিসাবে সলিউশনে আসে এবং দুইটা ইলেকট্রন এই তড়িৎদ্বারে দেয়। এটা আসলে নেগেটিভ চিহ্ন হবে, আমি এগুলো লাল কালিতে লিখি। এটা হচ্ছে মাইনাস সাইন, মানে এখানে জিঙ্ক মেটাল 2+ হিসাবে সলিউশনে আসে এবং এই দুইটা ইলেকট্রন এই তড়িৎদ্বারে রেখে আসে। রিঅ্যাকশনটা হচ্ছে এরকম, জিঙ্ক মেটালটা 2+ হিসাবে সলিউশনে আসে এবং দুইটা ইলেকট্রন তোমার এই তড়িৎদ্বারে দেয়। এই জন্য এখানে ইলেকট্রন জমা হতে থাকে, যত এভাবে জিঙ্ক 2+ সলিউশনে আসতে থাকবে এখানে তত বেশি তোমার জমা হতে থাকবে এবং ওগুলো এই ইলেকট্রনগুলো এই তড়িৎ বর্তনী দিয়ে প্রবাহিত হবে। আর যেহেতু এখানে ইলেকট্রন জমা হয় সেজন্য এই তড়িৎদ্বারের সাইন হচ্ছে নেগেটিভ। আর এইখানে তারপর এখান দিয়ে তড়িৎ বর্তনী দিয়ে প্রবাহিত হয়ে লাইটকে জ্বালিয়ে তারপর এখানে যখন আসবে কপার ইলেকট্রনগুলো, এখানে যখন আসতে থাকবে সাথে সাথে কপার 2+ করবে কি, যে কপার 2+ এই তড়িৎদ্বার থেকে ইলেকট্রন নিয়ে নেবে সাথে সাথে। এজন্য এখানে একটা ইলেকট্রন এখানে ইলেকট্রন এসে জমা হওয়ার সাথে সাথে কপার 2+ নিয়ে নেবে, মানে কপার 2+ এর এখান থেকে নেওয়ার একটা প্রবণতা আছে। তো এই জন্য এইটা আসলে পজিটিভ চার্জ হয়ে যাবে, এই তড়িৎদ্বারটা পজিটিভ চার্জ হয়ে যাবে এবং এই তড়িৎদ্বারের আলটিমেট সাইন হবে প্লাস। এখানে যে রিঅ্যাকশনটা ঘটবে সেটা হচ্ছে কপার 2+ দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তোমার কপার হয়ে যাবে, কপার মেটাল হয়ে যাবে। তারপর কপার মেটাল এই তড়িৎদ্বারের উপরে জমা হবে এবং এইখানে জিঙ্ক 2+ ক্ষয় হতে হতে ক্ষয় হয়ে যাবে আর কি,
জিঙ্ক তড়িৎদ্বারটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে এবং এখানে এই তড়িৎদ্বারে, এই ডান পাশের তড়িৎদ্বারে কপার জমা হতে থাকবে। তো এই হচ্ছে গ্যালভানিক সেলের সাইনের উৎস, যে এখানে একটা তড়িৎদ্বার কেন মাইনাস হবে এবং একটা তড়িৎদ্বার কেন প্লাস হবে। এবং আমরা জানি অ্যানোড যেটা, অ্যানোডে অক্সিডেশন হয়, মানে এখানে যেই তড়িৎদ্বারই তোমার অক্সিডেশন রিঅ্যাকশন হবে সেটাই হচ্ছে অ্যানোড। এটা আমরা মনে রাখবো এই প্রিন্সিপালটা। অ্যানোডে সবসময় অক্সিডেশন হয়, অ্যানোডে সবসময় অক্সিডেশন হয়। অ্যানোডকে আমরা ডিফাইন করব অক্সিডেশন অথবা রিডাকশন দিয়ে, মানে অক্সিডেশন হবে কি না না রিডাকশন হবে, অ্যানোড ক্যাথোড ওইটা দিয়ে ডিফাইন করব। এটা প্লাস না মাইনাস ওইটা ডাজেন্ট ম্যাটার, অ্যানোড প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, কিন্তু অ্যানোডে সবসময় অক্সিডেশন হবে। আর ক্যাথোড যেটা, সেটাকে ডিফাইন করব হচ্ছে আমি রিডাকশন দিয়ে, যেই তড়িৎদ্বারে রিডাকশন হবে ওই তড়িৎদ্বারটাই হচ্ছে তোমার ক্যাথোড। তো এখন আমি খেয়াল করে দেখি যে এখানে তো মাইনাস প্লাস কেন হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু এখন এই মাইনাসওয়ালা যে তড়িৎদ্বারটা ওইটাকে আমরা কোন তড়িৎদ্বার বলবো, অ্যানোড বলবো না ক্যাথোড বলবো, সেই জন্য আমাকে দেখতে হবে এই রিয়াকশনটা, এখানে রিয়াকশনটা কি অক্সিডেশন না রিডাকশন। তো আমরা শর্টকাট ফর্মুলা হিসাবে জানি জারণ মানে ছাড়ন, মানে জারণ আসলে ইলেকট্রন ছাড়ে। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই রিয়াকশনের শেষে আমরা ইলেকট্রন পাচ্ছি, তো মানে এই রিয়াকশনে ইলেকট্রন ছাড়া হয়েছে, তার মানে এটা একটা জারণ বিক্রিয়া, জারণ মানে অক্সিডেশন রিয়াকশন। আর যেহেতু অক্সিডেশন রিয়াকশন, সুতরাং এটা হচ্ছে তোমার অ্যানোড, এই তড়িৎদ্বারটাকে আমরা বলবো অ্যানোড। আবার দেখো এইটা হচ্ছে এই বিজারণ বিক্রিয়ায় আসলে তোমার ইলেকট্রন গ্রহণ করা হয়। তো এইখানে যেহেতু ইলেকট্রন গ্রহণ হয়েছে, এই কপার 2+ দুটি ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, এই জন্য আমরা রিয়াকশনটাকে বলবো রিডাকশন রিয়াকশন। এবং রিডাকশন রিয়াকশন যে তড়িৎ দ্বারা হয় ওই তড়িৎ দ্বারকে বলা হয় ক্যাথোড। আশা করি বুঝতে পেরেছো। তো এইবার চলে যাই অ্যানোড ক্যাথোড কি সাইন হবে। এইখানে অ্যানোডটা আমরা দেখতে পারতেছি, ক্যাথোডটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ। এই গ্যালভানিক সেলে ক্যাথোডটা হচ্ছে পজিটিভ এবং অ্যানোডটা হচ্ছে নেগেটিভ গ্যালভানিক সেলে। তো এখন আমরা চলে যাই ইলেকট্রোলাইটিক সেলে। ইলেকট্রোলাইটিক সেল অনেকটা এরকম থাকে, একটা ব্যাটারি দ্বারা সংযুক্ত থাকে। এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত ধরো, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তো এখানে এই যে ব্যাটারি যে ছোট প্রান্তটা থাকে ওইটা হচ্ছে নেগেটিভ, আর বড় যেটা থাকে ওটা হচ্ছে পজিটিভ। এখন এখানে ধরো আমি সলিউশনে দিয়েছি মোলটেন সোডিয়াম ক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইড। তো এখানে সোডিয়াম ক্লোরাইডের যেটা নেগেটিভ, যে নেগেটিভ পোর্শন ওইটা যাবে পজিটিভের দিকে। তো এখন ক্লোরিনটা হচ্ছে নেগেটিভ, সেটা যাচ্ছে পজিটিভের দিকে, এবং সোডিয়ামটা যেহেতু পজিটিভ সেটা যাবে হচ্ছে নেগেটিভের দিকে। তারপর সোডিয়াম কি রিয়াকশন করবে, সোডিয়াম রিয়াকশন করবে হচ্ছে তোমার, যেহেতু সোডিয়ামটা নেগেটিভে গেছে, সোডিয়াম নেগেটিভ তড়িৎদ্বার থেকে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সোডিয়াম মেটাল হয়ে যাবে। এবং এই ক্লোরিনের এটাতে কি রিয়াকশন ঘটে, ক্লোরিনটা যেহেতু পজিটিভ তড়িৎদ্বারে গেছে, সে পজিটিভ তড়িৎদ্বারে একটা ইলেকট্রন দিয়ে সে ক্লোরিন অ্যাটম হয়ে যাবে। তারপর দুইটা ক্লোরিন মিলে একটা ক্লোরিন গ্যাস অণু তৈরি হবে। এইটা হচ্ছে রিয়াকশন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই রিয়াকশনটা আসলে কি রিয়াকশন, এই রিয়াকশনে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা হয়েছে, যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্ট করা হয়েছে সুতরাং এটা হচ্ছে একটা রিডাকশন রিয়াকশন। আর আমরা জানি রিডাকশন রিয়াকশন যেটাতে হয় সেটা হচ্ছে ক্যাথোড, জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে ক্যাথোড। এবং এই ক্ষেত্রে ক্যাথোডের সাইনটা কি, সোডিয়াম রিয়াকশন হচ্ছে, ক্যাথোডের সাইনটা হচ্ছে নেগেটিভ। তোমরা যদি খেয়াল করে দেখো আগের যেই ইয়েটা আমরা লিখছিলাম ওইখানে ক্যাথোডের সাইনটা কিন্তু পজিটিভ ছিল, এইখানে কপারের যে রিয়াকশন হয়েছে ওটা কিন্তু পজিটিভ ছিল গ্যালভানিক সেলের ক্ষেত্রে। কিন্তু এই ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে ক্যাথোডের সাইনটা হচ্ছে ঠিক উল্টা, অর্থাৎ নেগেটিভ। আবার
তুমি যদি ক্লোরিনের রিয়াকশনটা দেখো, এই রিয়াকশনটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া, কারণ এখানে ইলেকট্রন আমরা পাইছি, জারণ মানে ছাড়ন, এখানে ইলেকট্রন একটা পেয়েছি, সুতরাং এটা হবে অক্সিডেশন রিয়াকশন। আর অক্সিডেশন রিয়াকশনে তোমার যেইটা হয়, অক্সিডেশন রিয়াকশন যেই তড়িৎ দ্বারা হয় ওই তড়িৎ দ্বারের নাম হচ্ছে অ্যানোড। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লোরিনের যে তড়িৎদ্বার, ওই তড়িৎদ্বারের চিহ্ন হচ্ছে তোমার পজিটিভ, সুতরাং এখানে অ্যানোডের চিহ্ন কি পজিটিভ। তো এইটাই হচ্ছে মোটামুটি ইলেকট্রোড আসলে মানে সাইন কেন হবে, মানে সাইন কীরকম হবে ইলেকট্রোডের। একটা জিনিস খেয়াল করো, এইখানে নেগেটিভ চার্জ হয়েছে, এইখানে নেগেটিভ চার্জ হয়েছে এই গ্যালভানিক সেলের ক্ষেত্রে। কয়েকটা কনসেপ্ট আরেকটু বিস্তারিত লিখে দিই আমি। গ্যালভানিক সেলে অ্যানোডটা হচ্ছে নেগেটিভ, অ্যানোডটা হচ্ছে তোমার নেগেটিভ। কিন্তু নেগেটিভ কেন হয়? গ্যালভানিক সেলে নেগেটিভ হয় as a result of oxidation reaction. Result of oxidation reaction মানে হচ্ছে যে এইখানে দেখো যে জিঙ্কটা অক্সিডেশন রিয়াকশন করে বলেই কিন্তু এটা নেগেটিভ। জিঙ্কটা এখানে ইলেকট্রন দুইটা ছেড়ে যায়, এইভাবে অনেকগুলো ইলেকট্রন ছেড়ে যায়, যার ফলে এখানে জিঙ্ক তড়িৎদ্বারটা নেগেটিভ হয়ে যায়। এবং এইখানে ক্যাথোড যেটা, এই ক্যাথোডটা পজিটিভ হয়, কারণ এখানে রিডাকশন রিয়াকশন হয়। রিডাকশন রিয়াকশন মানে তোমার একটা কপার এসে দুইটা ইলেকট্রন নিয়ে যায়। তো এখানে কপারটা এখানে রিডাকশন রিয়াকশন করে, যার ফলে তোমার এইখানে মানে সাইনটা পজিটিভ হয়ে যায়। তো এটা এখানে আমি লিখতে পারি গ্যালভানিক সেলে ক্যাথোডটা হয় পজিটিভ, এবং এর কারণ হচ্ছে as a result of reduction reaction. Result of reduction reaction. দেখো গ্যালভানিক সেলে তোমার অ্যানোডটা নেগেটিভ হয়, এবং এটার কারণ হচ্ছে অক্সিডেশন রিয়াকশন হয় বলে। আবার ক্যাথোডটা পজিটিভ হয়, তো এটা কেন হয়? রিডাকশন রিয়াকশন হয় বলে। ক্যাথোডে তোমার রিডাকশন রিয়াকশন হয় বলে। কিন্তু ইলেকট্রোলাইটিক সেলে কিন্তু বিষয়টা এরকম না। ইলেকট্রোলাইটিক কি লিখতেছি ভুল হলে দেখে নিও, স্পেলিং মিস্টেক ইগনোর করিও। তো ইলেকট্রোলাইটিক সেলে যেটা হয়, ইলেকট্রোলাইটিক সেলে যেমন ওই ক্ষেত্রে হয় অক্সিডেশন রিয়াকশন হয় বলে পজিটিভ হয়, এখানে ঠিক উল্টা, এখানে পজিটিভ কিংবা নেগেটিভ হয় বলে অক্সিডেশনে হয়। যেমন ওইটা গ্যালভানিক সেলে যেটা ঘটে সেটা হচ্ছে নেগেটিভ হয়, অক্সিডেশন হয় এই জন্য নেগেটিভ হয়, এটা হচ্ছে গ্যালভানিক সেলে। আর ইলেকট্রোলাইটিক সেলে যেটা ঘটে সেটা হচ্ছে তোমার পজিটিভ আছে এই জন্য তোমার অক্সিডেশন রিয়াকশন হয়। এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলে। অর্থাৎ যেমন দেখো ইলেকট্রোলাইটিক সেলে যেটা ঘটে সেটা হচ্ছে এক প্রান্তে এরকম সোডিয়াম, এক প্রান্তে এরকম এক প্রান্তে এরকম দুইটা তড়িৎদ্বার থাকে। দুইটা তড়িৎদ্বারে তুমি যেই প্রান্তেই পজিটিভ দিয়ে দিবা না, যেই প্রান্তে পজিটিভ থাকবে ওই প্রান্তেই তোমার অক্সিডেশন হবে। যেই প্রান্তে নেগেটিভ থাকবে, এই যে ব্যাটারি নেগেটিভ প্রান্ত যেই প্রান্তে যুক্ত করবে সেখানে রিডাকশন রিয়াকশন হবে। সুতরাং এখানে সাইনটা আসলে ব্যাটারি দ্বারা নির্ধারিত হয়, রিয়াকশন দ্বারা নির্ধারিত হয় না। সাইন অলরেডি প্রিডিটারমাইন থাকে, ওই সাইনের আলোকে তোমার ইলেকট্রোলাইটিক সেলে তারপর রিয়াকশন হয়। কিন্তু গ্যালভানিক সেল এরকম ঘটনা। গ্যালভানিক সেলে যেটা হয় সেটা হচ্ছে তোমার রিয়াকশন হয় বলে তোমার মেটালের উপর নির্ভর করে, মেটাল কী ধরনের রিয়াকশন করবে, মেটাল আয়নটা যদি মেটাল অক্সিডেশন রিয়াকশন হয় তাহলে ওইটা মাইনাস, যদি রিডাকশন রিয়াকশন হয় ওইটা হচ্ছে প্লাস। তো ইলেকট্রোলাইটিক সেলে যেটা ঘটে
সংক্ষেপে লিখলাম। অ্যানোডটা হচ্ছে তোমার পজিটিভ অ্যাজ এ রেজাল্ট অফ, এটা হচ্ছে পজিটিভ বিকজ অফ, সরি এটা এইভাবে না লিখে লিখতে পারি যে অক্সিডেশন occurs due to positive charge. আবার ক্যাথোডে অলরেডি তোমার নেগেটিভ চার্জ দেয়া থাকে ব্যাটারির মাধ্যমে, এবং রিয়াকশন এই নেগেটিভ চার্জের রেজাল্টের কারণে হয়। রিডাকশন অকার্স। তো রিডাকশন অকার্স ডিউ টু নেগেটিভ চার্জ। তো এই ছিল আজকের ভিডিওর মূল বক্তব্য, এই যে দুইটা বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের অক্সিডেশন অ্যানোড এবং ক্যাথোডের কী ধরনের সাইন হবে সেটা নিয়ে আসলে আশা করি কোনো কনফিউশন থাকবে না। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।